আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবার দ্বিতীয়বারের মতো একটি ভিডিও করতে যাচ্ছি এবং এই ভিডিওতে দেখাবো কিভাবে গ্রামের সকলেই মাছ ধরে। এবং আমি কিন্তু গতকালকে গ্রামের বাড়িতে এসেছি এবং আসা মাত্রই রাতের এদিকে প্রায় অনেকটাই বৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু এখানকার জায়গাগুলো সব বৃষ্টির পানিতে ভরে গিয়েছিল এবং প্রচুর মাছ হয়েছে এই পানিতেই। এবং সেই মাছ কিভাবে ধরতে হয় জাল দিয়ে, সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। আর এইদিকে আমরা জালগুলো নিয়ে যাচ্ছিলাম, কারণ এখন জালগুলো পানিতে বসা লাগবে। এবং এখানে আসা মাত্রই দেখি চারপাশে অনেক প্রচুর পানি। এই কারণে এতক্ষণ ধরে ভাবছিলাম যে কোথায় জালটি দিব, এবং একটি জায়গা পেয়ে গিয়েছিলাম, ভালো জায়গা যেখানে মাছ আটকানোর সম্ভাবনা কিন্তু অনেকটাই থেকে যাবে। এই জন্য কিন্তু আমরা এখন এই জায়গায় জালটি দিব এবং অলরেডি কিন্তু আমরা জালটি দেওয়া শুরু করে দিয়েছি। এবং এইখানকার জালগুলো কিন্তু অনেকটাই লম্বা হয়, কারণ আপনি যদি ছোট জাল দেন মাছ কিন্তু বের হয়ে যেতে পারে। এজন্যই একটি বড় জাল নিয়ে এসেছে, যেহেতু সারা পাশেই দেওয়া লাগবে। আর এতে মাছ আটকানোর সম্ভাবনা অনেকটাই থেকে যায়। আর এইদিকে জাল দেওয়া শেষ হয়ে গেলে আরেক দিকে আরেকটি জাল আগে থেকেই দেওয়া ছিল, এবং ওই জাল থেকে আমরা কিছুটা মাছ তুলে নিই। বেশি নয়, অল্প কিছু বেঁধেছিল মাছ, তাও যেহেতু পানি অনেকটাই বেড়ে গিয়েছিল আর কোনোভাবে সম্ভব হচ্ছিল না এখানে জাল দেওয়া, তাই জালটি এখান থেকে এখন আমরা তুলে নেব মাছগুলো নিয়ে। এবং ওইখানকার মাছগুলো খুলে পরবর্তীতে আগের জালটি যেখানে দিয়েছিলাম সেখানে যাব। এবং আগের জালটির জায়গায় আমি কিন্তু এসে গেলাম। এখন জালটি আমি দেখি কোনো মাছ আছে কি নেই। তো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ছোট ছোট মাছ জালে বেঁধে গিয়েছিল, এবং তা তো দেখে আমি অনেকটাই খুশি হয়েছি, যেহেতু মাছ বেঁধেছে। আর মাছের ছোট মাছ কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। আর এখানে জালটি আমরা বাসায় নিয়ে এসেছি এবং দেখি প্রায় প্রচুর পরিমাণ ছোট ছোট মাছ জালে বেঁধেছিল। যেহেতু প্রচুর মাছ বেঁধেছিল এবং এখানে কয়েকটি বড় মাছও আমরা পেয়েছিলাম। এই দেখুন বড় মাছগুলো। আর যেহেতু গ্রামের মাছ এগুলো, বা এগুলোতে একটু অন্যরকমই স্বাদ হয়ে থাকে। এবং ভিডিওটি যার যার ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ।